হ্যালো স্টুডেন্টসরা আর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 4.1 এর। আগের দিন আমরা 1 এর 8 অব্দি করেছিলাম। আজকে 2 এর 1 গুলো স্টার্ট করবো। 2 এর 1টা কি বলেছে? এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 528। প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট তৈরি করি। রেক্ট্যাঙ্গুলার প্লট, এই রেক্ট্যাঙ্গুলার প্লট। তো এই রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়াটা কত বলেছে? এরিয়াটা বলেছে 528। তো দা এরিয়া of a rectangular plot is 528 মিটার স্কোয়ার। তো এবার লক্ষ্য করো, এখানে বলেছে the length of the plot is one more than the twice its breadth. তাহলে let the breadth be x, breadth যদি x হয়ে গেল তো লেন্থ কত হলো? লেন্থ বলছে সে one more than twice its breadth, one more than twice its breadth, one more than the twice its breadth। মানে হচ্ছে এটাকে এরকম করে ধরে নাও, twice its breadth কত হলো হচ্ছে মানে 2x হয়ে গেল, আর one more মানে +1 হয়ে গেল। এবার আমাকে বলছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, area of a rectangle is equal to 528 মিটার স্কোয়ার। এরিয়া অফ a rectangle এর ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ। এটা এরিয়া অফ a rectangle এর ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু breadth is equal to 528 মিটার স্কোয়ার। তাহলে লেন্থ কত আছে? 2x plus 1, 2x plus 1 ব্র্যাকেট দিয়ে ইনটু x কত আছে, ব্রেথ কত আছে x, তাহলে 528 হয়ে গেল। এবার এটাকে মাল্টিপল করে দাও, 2x স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস x মাইনাস 528, মানে এটা এদিকে নিয়ে চলে আসলো, তাহলে মাইনাস হয়ে গেল 0। এবার এই ইকুয়েশনের দ্বারা তুমি এটা ইকুয়েশনটা এরকমই ছেড়ে দিতে পারো, রেখে দিতে পারো, বা তুমি এটা প্লটও বার করতে পারো, তোমার ইচ্ছা। এটা এরকমই ছেড়ে দিতে পারো, ইকুয়েশনটা তৈরি করে কটিক ইকুয়েশন হয়ে গেল, কটিক ইকুয়েশন করে ছেড়ে দিতে পারো, বা তুমি এটাকে ব্রেকডাউনও করতে পারো। ব্রেকডাউন কিভাবে করবো? এই যে 528 ইন্টু 2 আছে, 2 ইন্টু 528, তো 528 কে ব্রেক করি আমরা এলসিএম করে, ব্রেক করি এলসিএম করে 2 দিয়ে করো, 2 2 যা 4, 2 6 যা 12, 2 4 যা 8 হয়ে গেল। আবার 2 দিয়ে করো, 2 1 যা 2, 2 3 যা 6, 2 2 যা 4, আবার 2 দিয়ে করো, 2 6 যা 12, 2 1 যা 2, হ্যাঁ 2 6 যা 12, সরি, আর 2 3 3 3 11 হয়ে গেল। তাহলে এবার দেখো এক্সট্রা আবার 2 আছে, তাহলে এটা এরকম করে নাও, 33, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 2 যা 32, 32 আর 33 হচ্ছে, 33 মাইনাস 32 করলেও হবে, তাহলে 33, তাহলে 2x স্কোয়ার প্লাস 33x মাইনাস 32x মাইনাস 528 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নাও, 2x প্লাস 33 হলো মাইনাস 16, তাহলে 16 ইজ ইকুয়াল টু কত হলো? 2x প্লাস 33 হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x প্লাস 33 আর x মাইনাস 16, তাহলে আইদার x minus 16 is equal to 0 or 2x plus 33 is equal to 0, x is equal to 16, 2x is equal to minus 33,
x is equal to -33/2 হয়ে গেল। এরকমও করতে পারো, তুমি এইটুকু করেও ছেড়ে দিতে পারলে, এটা লাস্ট করে ছেড়ে দিতে পারো। ঠিক আছে, তোমাকে জাস্ট ইকুয়েশন ফর্ম করতে বলেছে, ফ্রম দা ফর্ম এ কোয়াড্রিক ইকুয়েশন ফর্ম করতে হবে। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। 2 নাম্বারটা, রোমান নাম্বার 2টা দেখো, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইজ 306, we need to find the integer. আচ্ছা, প্রোডাক্ট অফ দ্য টু পজিটিভ ইন্টিজার, লেট দ্য টু পজিটিভ ইন্টিজার, টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, টু consecutive integer, first be x আর সেকেন্ড be x plus 1। ঠিক আছে, প্রথমটা x কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর, মানে একের পর একটা একটা করে বাড়তে থাকবে। তাহলে এই প্রথমটা x হলো, তো পরেরটা x প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার বলেছে প্রোডাক্ট অফ দা টু কনজিকিউটিভ, দ্য প্রোডাক্ট অফ দা টু কনজিকিউটিভ ইন্টিজার ইজ 306। তাহলে প্রোডাক্ট যখন বলেছে এটি কিউ, x ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 306, তাহলে এটা মাল্টিপ্লাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল মাইনাস 306 ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন তৈরি হয়ে গেল। তুমি এটুকু করে ছেড়ে দিতে পারো, তোমার শুধু ইকুয়েশন বানাতে হবে, কোয়াড্রিক ইকুয়েশন বানাতে বলছে। তুমি দরকার বলে এটা বার করতে পারো। প্রথমটা এক্স এর মান যেটা নেবো, তো এক্স এর মান দুটা বানাবে, অবভিয়াসলি দুটা মধ্যে যেটা মাইনাস হবে ওটা হবে না, যেটা প্লাস হবে সেটা হবে, পজিটিভ বলেছে। 3 নাম্বারটা দেখো কি বলেছে। 3 নাম্বারটা বলছে রোহানস মাদার ইজ 26 ওল্ড দেন হিম। রোহান মাদার কত আছে, রোহানের থেকে 26 বছর বড়। তাহলে প্রোডাক্ট অফ দেয়ার এজ ইন 3 ইয়ার, মানে আফটার 3 ইয়ারই হলো, ফ্রম নাও উইল বি 360। আচ্ছা, তাহলে এটা এখন এরকম করে করো, লেট ধরে নাও, লেট রোহান এজ বি এক্স, লেট রোহান এজ বি এক্স ইয়ার, সো মাদার এজ হয়ে গেল 26 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এবার বলছে আফটার 3 ইয়ার, না আফটার 3 ইয়ার, আফটার থ্রি ইয়ার মানে দুজনের প্লাস হবে আফটার 3, মানে রোহান তাহলে কত হয়ে যাবে, রোহান এজ, সরি ভুলই হচ্ছে, রোহান এজ কত হয়ে যাচ্ছে, রোহান এজ হয়ে যাচ্ছে এক্স প্লাস 3, আর মাদার এজ 26 প্লাস এক্স প্লাস 3, তো কত হয়ে গেল 29 প্লাস এক্স হয়ে গেল। এবার বলেছে প্রোডাক্ট, so their product will be, so THEIR, their product, DUCT, product of age will be কত হচ্ছে 306, না 360, সরি 360। তো প্রোডাক্ট অফ দেয়ার এজ হয়তো 360, তাহলে প্রোডাক্ট করে দাও, এক্স প্লাস 3 মাল্টিপ্লাই 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 360। এবার তুমি এটার সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই করো, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপল, এটা তুমি এটা মাল্টিপ্লাই, 29x প্লাস এক্স স্কোয়ার প্লাস 87 প্লাস 3x ইজ ইকুয়াল টু 360। তাহলে একটু মিলাই নাও, এক্স প্লাস করে দাও, এক্স স্কোয়ার প্লাস
32x plus 87 minus 360 is equal to 0. তাহলে কত হলো? মিলাও এটাকে, তাহলে x স্কোয়ার প্লাস 32x মাইনাস 273 ইজ ইকুয়াল টু 0। বাস এইটুকু ইকুয়েশন করে তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি দরকার পড়লে করতে পারো, তুমি এটা মান বার করতে পারো, কার এজ কত হবে, এক্স এর মান কত হবে। একটা নেগেটিভ আসবে, একটা পজিটিভ আসবে, যেটা নেগেটিভ হবে ওটা হবে না, পজিটিভটা হবে। পজিটিভটা ধরে তুমি এক্স এর মান ওখানে বসাই দিবা। তোমার যদি বলে এখানে তো পজিটিভ ওরকম বলেনি, শুধু ইকুয়েশনটা তৈরি করতে বলেছে, বাস এইটুকু তৈরি করতে হবে। এবার 4 নাম্বারটা লাস্ট যে অঙ্ক এক্সারসাইজে, সেই অঙ্কটা দেখি আমরা। 4 নাম্বারটা দেখো, রোমান নাম্বার 4। A train travels a distance of 480 km at a uniform speed. Uniform speed of fixed speed, but at a particular speed continuous চলে 20 km per hour বা 30 km per hour, চেঞ্জ হবে না, একটা স্পিডেই চলতে থাকবে। If the speed had been 8 km less, মানে ওই স্পিডটা যেটা ধরছি সেটা যদি মনে কর 8 কিলোমিটার কমে আসলো, তাহলে টাইম বেশি লাগবে। কত বেশি লাগবে? 3 ঘন্টা বেশি লাগবে। তাহলে এখানে স্পিডটাই বলা নাই, তাহলে লেট দা স্পিড of the train be x কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল। এবার বলেছে তাহলে যদি স্পিড x কিলোমিটার, ডিস্টেন্স কত দেওয়া আছে? ডিস্টেন্স DISTAN, ডিস্টেন্স কত দেওয়া আছে? 480 কিলোমিটার। তাহলে আমি যদি টাইম বার করতে, তাহলে টাইম বার করতে হবে। টাইম ইজ ইকুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, স্পিড। ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তো ডিস্টেন্স কত আছে? 480 কিলোমিটার। তো স্পিড কত আছে? x কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল। এবার বলছে মানে এই স্পিডটা যদি আরো 8 কিলোমিটার পার আওয়ার কমে আসে, তাহলে যদি মনে 20 থাকতো, তাহলে 20 থেকে 20 মাইনাস 8 কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে, 12 কিলোমিটার পার আওয়ার। তো ওরকমই যদি এক্স ধরেছে, তো এক্স থেকে মাইনাস হবে কত? 8। therefore again if the train train decrease decrease its speed by 8 kilometer per hour, the difference of time will be the difference difference of time will be 3 hour। মানে এখানে যে টাইমটা লাগতেছে আর এখানে যে টাইমটা লাগবে সেটা ডিফারেন্সটা কত আসবে? 3। তাহলে আমি সেভাবে আমি ইকুয়েশনটা তৈরি করি। এটি কিউ না, আগে এটি কিউ দাও না, আগে এটা ফর্মটা লিখে দাও। তাহলে হয়ে গেল 480 বাই এক্স মাইনাস 8 হয়ে গেল। এটা টাইম বাড়ে গেল, মানে ডি ইজ ইকুয়াল ডি বাই এস, এই হিসাবে টাইমটা বাড়ায় গেল। এটা একটা টাইম যেটা হচ্ছে নর্মাল স্পিডে চলছিল, কন্টিনিউয়াস ইউনিফর্ম স্পিডে, আর এটা হচ্ছে একটা টাইম যেটা 8 কিলোমিটার লেস স্পিডে চলছিল। তাহলে হয়ে গেল এটা দুজনের ডিফারেন্স কত বাড়াচ্ছে? ডিফারেন্সটা বাড়াচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমি কি করব? এটা হচ্ছে কম, তাহলে এটা করো 480 মাইনাস এক্স মাইনাস 8 মাইনাস 480 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। এটি হয়ে গেল। তাহলে এবার করি, এটাতে সময় বেশি লাগছে ওই জন্য বড় হবে টাইমটা, ওই জন্য টাইমটা বড়, ওই জন্য এখানে আগে দিচ্ছি। এটা ছোট, টাইমটা কম লাগবে, তো কম, এটা বেশি হচ্ছে, এটা কম হচ্ছে, তো বড় থেকে ছোটই মাইনাস হয়, তো ওই জন্য এটা আগে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার একটা ব্রেক ডাউন করো, কিভাবে করবে? এলসিএম করে নাও। এলসিএম কি করে? এক্স মাইনাস 8 আর এক্স। ঠিক আছে, এবার এটাকে করো, এটার সঙ্গে এটা ডিভাইড চলে গেলে থেকে 1 থাকে, তাহলে এটা বেঁচে যায়, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 480 এক্স হয়ে গেল মাইনাস এটা কেটে গেল, এটা থেকে গেল, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তো 480 ইন্টু এক্স মাইনাস 8। আচ্ছা, ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল। এবার একটু
একটু ইয়ে করে দিই, তাহলে এটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, এটার সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই, আবার এটার সঙ্গে এটা মানে 8 কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x, তাহলে 480x হয়ে গেল, আর এটা 480 মাইনাস 480x মাইনাস 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 প্লাস, প্লাস কত হবে মাল্টিপ্লাই করে নাও, তাহলে 8 8 যদি 0, 8 এর যে 64 এ 4, 6 এখানে, 8 4 যা 32, 32 আর 6 হয়ে গেল 38, 3840 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এবার ঠিক করলাম তো মাল্টিপ্লাইটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই নিচে কিছু নাই তো 1 আছে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আচ্ছা 480x আর এটা একটু মেরে কেটে দাও, আমি এটা থেকে যাচ্ছে শুধু, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই এটাই থাকে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, ডাইরেক্ট মাল্টিপ্লাই 3x স্কোয়ার মাইনাস 3 8 যা, তো কত হলো 3x স্কোয়ার মাইনাস 24x, এটা এদিকে যাবে মাইনাস 3840 ইজ ইকুয়াল টু 0। এবার যে এটা হয়ে গেল, এবার একটা জিনিস করে এটা সেম তুমি ভাঙতেও পারো বা এটা ছেড়ে দিতে পারো, এটা ছেড়ে দেওয়ার বেটা, কেন ইকুয়েশন ওখানে বলেছে এইটুকুই বার করতে, ইকুয়েশন বার করতে, পর ইকুয়েশন হয়ে গেল শেষ। আচ্ছা, এবার এতদূর শেষ হওয়ার পর আমি একটা কাজ করছি, আজকে অল্প ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি কি করছি, এক্সারসাইজ 4.2 এর কিছু এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো আমি করার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটাকে ফ্যাক্টরাইজ করতে বলছে, ফ্যাক্টরাইজেশন, কিন্তু অনেক সময় বলে দেবে ফাইন্ড দ্য টু রুট অফ দ্য ইকুয়েশন, টু রুট যখনই বার করতে হবে তখন ফ্যাক্টরাইজেশন করতে হবে, হ্যাঁ, যেহেতু বেসিক্যালি কোনো মানে ফর্মেশন অফ কোডিক ইকুয়েশন যদি বলে তখন আলাদা ফর্মুলাটা চলে যাবে, আর যদি মনে বলে বলে ফ্যাক্টরাইজেশন মেথড বলে দেয়, বলে দিবে রুট টু রুট হবে বাই ফ্যাক্টরাইজেশন, তখন তুমি করতে হবে কি হবে, ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন যখন বলবে তখন এইগুলো এভাবে করতে হবে, মিডিল টার্মকে বের করা, কিভাবে করবা, 2 3 যা 6, 2 ইন্টু 3 করলে কত হয় 6 হচ্ছে, আচ্ছা 2 প্লাস 3 করলে 5 হচ্ছে, মিডিল টার্মটা আসছে, কিন্তু আমাকে -5 চাই, তা -3 আর -2 করলে -5 আসবে, তাহলে -3x -2x ইজ ইকুয়াল টু -5x হয়ে গেল। তাহলে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে বেস্ট, সবচেয়ে শর্টেস্ট মেথড হয়ে গেল। আচ্ছা, এখান থেকে x কমন না, 2x মাইনাস 3 হয়ে যাচ্ছে, -1 কমন না, 2x মাইনাস 3 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে 2x মাইনাস 3 কমন নিলাম এই দুটার মধ্যে থেকে, থেকে গেল x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে লিখবা আইদার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, 2x is equal to 3, x is equal to 3 by 2, or x minus 1 is equal to 0, x is equal to 1 হলো, এইভাবে তোমাকে ফর্মুলেশন এক্সাম্পল নাম্বার 4 এ যাই আমরা। এখানে আরেকটা জিনিস, একটা জিনিস লিখে দেবা, the two root of the equation, the two root of the equation is 3 by 2, 1, বাস এইটুকু লিখে দেবো, এটা লেখার দরকার আছে। এখানে দেখো 6x স্কোয়ার, এক্সাম্পল নাম্বার 4 এ দিয়েছে 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, বলেছে ফাইন্ড দ্য রুট অফ দ্য কোডিক ইকুয়েশন, আমাকে রুট অফ দ্য কোডিক ইকুয়েশন বার করতে হবে। আচ্ছা, 6 ইন্টু 2 করলে কত হয় 12 হয়, এটার সঙ্গে এটা কেন মাল্টিপ্লাই হয়, কোএফিসিয়েন্ট অফ x মাল্টিপ্লাই কনস্ট্যান্ট করতেই হবে, তাহলে 6 2 যা 12, 12 আসে গেল, 12 এর পারফেক্ট ফর্মেশন মানে এলসিএম করলে 2 ইন্টু 2 ইন্টু 3 হয়, আর আমাকে অ্যান্সার চাই 1, এক্স এর আগে কি আছে 1 আছে, তার মানে 1 চাই, তাহলে 2 2 যা 4, 4 মাইনাস 3, তা -4 প্লাস 3 করলে -1 আছে, তার মানে -4x আর প্লাস 3x ইজ ইকুয়াল টু -x, তাহলে এটাই পুট করি আমি, 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x কমন নাও, 3x কমন, হ্যাঁ 3x কমন নাও,
না সরি 3x কেন, 2x কমন, 2x কমন নাও, 4 আছে না, 2x কমন নেবো, তাহলে থেকে হলো 2x 6x স্কোয়ার ডিভাইডেড বাই 2x করলে হচ্ছে 3 থেকে যায়, 3x থেকে যায়, আর মাইনাস 2 হয়ে গেল, আর মাইনাস না প্লাস 1 ধরে নাও, তাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে 3x মাইনাস 2, তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আর সেম হবে, আইদার 3x minus 2 is equal to 0, 3x is equal to 2, x is equal to 2 by 3, or 2x minus plus 1 is equal to 0, 2x is equal to minus 1, x is equal to minus 1 by 2. The two root of the equation, root of the equation is 2 by 3, comma minus 1 by 2. আচ্ছা, এক্সাম্পল নাম্বার 5 এর এই অঙ্কটা একটুখানি ধ্যান দিয়ে দেখো কি বলেছে। এখানে দেখো 3x স্কোয়ার দেওয়া আছে, মধ্যের টার্মটা দেখো মাইনাস রুট ওভার 6x দেওয়া আছে। আচ্ছা, এই রুটের ভিতরে যখন কোনো একটা নাম্বার থাকে যেটা ব্রেক ডাউন হয় না, সেটা ভেরিয়েবলের মতনই কাজ করে। কেমন? a প্লাস a কত হয় 2a, আর রুট 2 প্লাস রুট 2 ইজ ইকুয়াল টু রুট 2। সেম দেখো ভেরিয়েবলের মতন কাজ করছে না, সেম। তাহলে রুট 6 প্লাস রুট 6 কি লিখতে পারি, কি লেখা হয় 2 রুট 6 হয়ে গেল, আনতে হবে। তাহলে কিভাবে করব, তো রুট 6x প্লাস রুট 6x মানে রুট 6 মাল্টিপ্লাই রুট 6 করো, 6 আসবে। দেখো ওই প্রথম ভেরিয়েবলটা মিলিয়ে যাচ্ছে না, 3 ইন্টু 2 হচ্ছে 6 আসছে, 6 বুঝতে পারলা, তাহলে মিলিয়ে যাচ্ছে। তাহলে আমরা রুট 6x প্লাস রুট 6x লিখবো, তাহলে করে দিই 3x স্কোয়ার, আচ্ছা মাইনাসে আনতে হবে তো প্রত্যেকটা মাইনাসই দিবা, কাইন্ডলি এটাও বুঝবা, মাইনাস মাইনাসে দিতে হবে, মাইনাস রুট 6x মাইনাস রুট 6x প্লাস 2 হয়ে গেল। এবার দেখো কমনটা নেওয়ার একটুখানি বুঝো, কমনটা নেওয়ার একটু টেকনিকটা কিভাবে হচ্ছে দেখো, এই যে রুট 6 এর ভাঙলে ভিতরে যদি ভাঙো, রুট 6 এর যদি বাবা ভিতরে ভাঙলা, এই রুট 6টা ভিতরে যদি ভাঙলা, তাহলে কি হবে 2 ইন্টু 3 হবে, তার মানে হচ্ছে রুট 2 ইন্টু রুট 3। ঠিক আছে, তাহলে আমি সেভাবে কমনটা নেই, রুট 3 প্রথমে কমনটা নেওয়ার চেষ্টা করি, রুট 3x কমন নিলাম, তাহলে রুট 3 এখানেও রুট 3 হয়ে গেল, এখানেও রুট 3 যদি হয়ে গেল, সরি রুট 3x হয়ে গেল, কেন এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 3 আসবে, এটাই আসবে, তো মাইনাস রুট 2 হয়ে গেল। দেখো 2টা চলে গেছে। আমি প্রথমে বলেছিলাম রুট 6 কে আমি ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি, রুট 2 ইন্টু রুট 3, তো ওটার মধ্যে থেকে 3 চলে গেল, তো কি থেকে গেল রুট 2 থেকে গেল। এবার আবার কমন নাও, মাইনাস রুট 2 কমন নাও, তো রুট 3x মাইনাস রুট 2, তাহলে হয়ে গেল, এটা দুটো কমন চলে আসছে, তো রুট 3x মাইনাস রুট 2, রুট 3x মাইনাস রুট 2, বাস হয়ে গেল। তাহলে আইদার আইদার করে দাও, তো কি হলো, আইদার root 3x minus root 2 is equal to 0, or root 3x minus root 2 is equal to 0। তাহলে এটা ব্রেক ডাউন করে দাও, root 3x root 2 x is equal to root 2 by root 3, or root 3x is equal to root 2, x is equal to root 2 by root 3। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সবসময় শর্টকাট মেথডে যাবে না, কম্পিটিটিভ এক্সামে শর্টকাট মেথডের দরকার পড়ে। তুমি কম্পিটিটিভ দিচ্ছ না, তুমি ক্লাস 10 এ পরীক্ষা দিচ্ছ,
তো সুতরাং আগে এই স্টেপ গুলো জানার চেষ্টা করবা, তারপরে কম্পিটিটিভ যত শর্টকাট মারা আছে মারবা। আগে এই স্টেপ গুলো জানার চেষ্টা করবা, কেন এটা ব্রেক হচ্ছে, কেন আসছে। যদি ফর্মেশন, বেসিক ফর্মেশন যদি না জানো, তো শর্টকাট মেথডও তোমার কাজ আসবে না। মনে রাখবে এটা। আমাদের টাইমেও শর্টকাট মেথড চলতো না, প্রথমে আগে এই ফরম্যাটটা তুমি জানো, তার শর্টকাট তুমি নিজেই বেরিয়ে যাবা। কোথায় শর্টকাট মারতে হবে, স্টেপ জাম্প করাকে শর্টকাট বলা হয়। হ্যাঁ, কিছু কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স কিছু কিছু, সব ম্যাথে ট্রিক্স করা যায় না, কিছু কিছু ম্যাথে ট্রিক্স করা যায়। আচ্ছা ঠিক আছে, এবার একটা লাস্ট, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা পছন্দ আসছে। আর 4.1 এক্সারসাইজটা আজকে শেষ হলো। এবার পরে এক্সারসাইজটা আমরা করব 4.2। আজকে এত দূরই ভিডিও রাখলাম, এক্সারসাইজ শেষ করে দাও, নাহলে পরে এক্সারসাইজটাও আমি একদিনেই শেষ করব। ঠিক আছে, আশা করি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবা, আর প্লিজ শেয়ার